হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন টাইম হচ্ছে সকালে 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হলো পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষের সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আজকে সকাল সকাল মানে কালকে রাতে একটা প্ল্যানিং হয়ে গেছিলো। আজকে হলো যাচ্ছি আমি দুলিয়াজান, আমার বাবার বাড়ি। তবে আজকে রাতে থাকবো কি থাকবো না সেটা এখনও শিওর নেই। তবে কাপড় জামা কিছু নিয়ে যাব। তো ঠিক আছে, এখন তো যাবো, ওখানে কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, এখন আমরা যখন বের হবো, এখন তো রেডি সেডি হয়নি। সকালে স্নান টান করে বিরাট আমার জন্য যা আনলো তা তো আমি পরিনি। আমি পরেছিল একটা নিউ নাইটি, যেটা আমি আগে কখনো পরিনি, নতুন নেওয়া হয়েছে। এটা পরে নিচ্ছি সকাল সকাল স্নান করে। আমরা ছোটোবেলার থেকেই নববর্ষের দিন স্নান টান করে নতুন জামা কাপড় পরি, তো এবছর ওটাই করলাম। আর আমি চাই যে প্রত্যেক বছরের জন্য এটা হয় আর কি। তো ঠিক আছে, তো আমি কাল তোমরা যারা যারা আমার ব্লগ দেখেছো কালকের, তো তোমরা দেখতে পেয়েছিলে যে আমি বিরাটের জন্য একটা টি শার্ট এনেছিলাম। তো ওটা ওর গায়ে হয়নি, কালকে এটা রিটার্ন করে দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমাদের যাওয়া হয়নি বাজারে। তো ঠিক আছে, এখন বিরাট বলছিল আমরা যখন নববর্ষের দিন দুলিয়াজান যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, তো ওদের জন্য কিছু শপিং করা দরকার। কিন্তু আমি বললাম আমি যখন মায়াপুর গেছিলাম, মায়াপুরে তো মাদের জন্য আমি কিছু কিছু শাড়ি নিয়ে এসে পড়েছিলাম, ওরা হয়ে যাবে। তো বলছে শুধু মাদের জন্য কেন, ভাইরা পাপারা কি দোষ করেছে। তো আমরা এখন ঘর থেকে বের হওয়ার সময় একটু ঢুকবো বিশালে, ওখান থেকে কিছু টুকটাক পাপাদের জন্য নিয়ে নেব। তো আমি বলছিলাম কুটু ভাইয়ের জন্য নেওয়ার কোনো কিছু দরকার নেই, কারণ কি যেটা টি শার্ট আমি বিরাটের জন্য এনেছিলাম, তো বিরাটের গায়েটা হয়েছে অনেকটাই ছোট। তো কালকে যেহেতু আমাদের রিটার্ন করতে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। তো এখন যখন বিরাট বলছে যে আমাদের বাড়ির জন্য কিছু কেনাকাটা করবে, তো আমি ভাবছিলাম কেন না ওই টি শার্টটা কুটু ভাইকে দেওয়া যাক, কারণ কি কুটু ভাইয়ের হয়ে যাবে হয়তো গায়ে। তো এখন বাকিদের জন্য করব, যেমন কি পাপা, বাবা আর দাদা আর তুষার, এই চারজনের জন্য। আর বিরাটকে আমি পরে কিছু একটা এনে দিয়ে দেবো। এখন যেহেতু আমাদের কাছে সময় নেই কিছু কেনাকাটা করার, মানে বাজার যাচ্ছে ওদের জন্য করব আর হয়ে যাবে আর কি। বিরাটকে আমি পরে কিছু দিয়ে দেবো, ওর মন পছন্দ, আমি বাজারে গিয়ে কিছু কিনবো না। তো ঠিক আছে, অনেক কথা বলে নিয়েছি। এখন আমরা ধমাধম করে রেডি সেডি হই, তারপর যাব হলো বাজারে, আর তারপর দুলিয়াজান। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। এখন আমি আর বিরাট কমপ্লিট রেডি হয়ে গেছি, আর এখন যাবো হলো আগে বিশালে, ওখান থেকে যা যা নেওয়ার নিয়ে নেবো। তারপরে আমরা দুলিয়াজান বের হবো। এসে পড়ছি বিশালে, আর এটা একটা দেখছিলাম এই কালারটা, এটা দাদার জন্য, এই যে এখানে ছিল, এই কালারটা একটু ভালো লাগছিলো, তো ভাবছিলাম দাদার জন্য নিয়ে নেবো এটা। তবে এটা সাইজটা এল, তো আমি এখন বিরাটকে বলবো গিয়ে একটু চেক করে নিতে। এটা না, এই ডিজাইনটা এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে, এটা পুরোনো লাগতেছে না তো রে ভাই। একটা পিস দেখো না, এটা তুমি দেখো না এখানে। তো এটা বিরাটকে টেস্ট করতে বলেছিলাম আর কি, যে তুমি আবার পরে দেখো যে তোমার গায়ে যদি এটা হয় তার মানে দাদা গায়ে হয়ে যাবে। তো বলেছে হ্যাঁ এই সাইজ দাদা গায়ে হবে, কারণ কি ওর এটা হয়েছে আর কি। তো ও এখন বলছে যে এই কালারটা ওর ভালো লাগছে না, এই ডিজাইনটা ভালো লাগছে না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ও খুঁজে খুঁজে নিয়ে আসলো, সাইজ লেখা নেই এর মধ্যে, টেক্সটটা সেমই হবে, এটা মানে পরিষ্কার আছে দেখো সেম না। এটা স্ক্যান কেন নাম্বার এটাই লো তো এটা দুয়ালে ঠিক আছে। এটা খুঁজাখুঁজি করলে আপনি এটা নিয়েছে। এখন দেখি একটা ভাইয়ের জন্য কি পাই, কুটুজন তো নেওয়া হয়ে গেছে, তো ভাইয়ের জন্য দেখবো এখন, আর তারপর দেখবো হলো পাপার জন্য আর বাবার জন্য। তো দেখি এখন কি পাই এখান থেকে। বিরাট দেখছে এখন, ওই যে উপরেও আছে দেখো, উপরে আছে দেখো। তুমি মনে আমি যেটা ডিজাইন নিয়েছিল নিবাই না, না আছে তো পিছনে আছে, ঠিক আছে নো রেখা দিতে না, এটা এল। এখন আরেকটা দেখো তো, না এই সেম সাইজে লাগবো, এই কালারটা দেখো তো, এই ডিজাইনটা ভালো লাগতেছে না। হ্যাঁ এই কালারটা দেখো তো, এলই লিবা, কারণ কি ওর শরীরটা এখন দাদার মতনই হয়, দাদার সব টি শার্ট ওর হয়। এই যে এই প্রিন্টটা একটা আসলো দেখো, এটা নিচে দেখতেছিলাম না আমরা, তো এম খালি না, এটা এই যেটা হলো এটা কি কালার, এটা কি সাইজ, এটা ঠিক আছে, এটা আমি দাগ পড়ছি নাকি? হ্যাঁ এটা লিপস্টিকের দাগ। এখন তুষার জন্য দেখতে দেখতে বিরাটের একটা পছন্দ হয়ে গেছে, তো বললাম কি ঠিক আছে তুমি নিয়ে নাও, ওটা আমি পে করে দেবো, বাকিটা তুমি পে করবে, কারণ কি বিরাটের জন্য যেটা এনেছিলাম ওটা তো বিরাটের গায়ে হয়নি, তখন কুটু ভাইয়ের জন্য নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ ও পিঙ্ক কালার পরতে চায় না, ও কয়টা মেয়ে মেয়ে কালার লাগে বলে।
এখন তুষারের জন্য দেখছি, তারপরে বাবার জন্য কিছু দেখবো। এই যে এখানে এই মারুনগুলো দেখো না, এই মারুনগুলো ভালো লাগতেছে। ফুল হয় মারুন কালারটা একটু ভালো লাগছিল, কিন্তু এটা ফুল হয়ে গেছে, তাই স্কিপ করে গেলাম এটাকে। উফ, ছেলেদের জিনিস খুঁজতে যে কি অবস্থা। এখানে দেখি বিরাটের জন্য, দাদার জন্য, তুষারের জন্য, পাপার জন্য হয়েছে। এখন দেখবো হলো বাবার জন্য। বাপরে, দেখে পেয়েছি না, এত জাম। এই কালারটা একটু ভালো লেগেছিলো, কিন্তু এটার সাইজে লেখা নেই। এখানে আমার সবার জন্য এখন নেওয়া হয়ে গেছে। আর বিরাট দুটা নিয়েছিল টি শার্ট, ও ট্রাই করবে বলে, তো ওখান থেকে দুটোটা পরেছে। তবে একটা ওর গায়ে ভালো লেগেছে, অতটা লাগেনি। আর ব্ল্যাকটা যেটা পরা ছিল ওর গায়ে বেশি ভালো লেগেছে, তো আমি বললাম ব্ল্যাকটাই নিয়ে নেবো, বাকি যেটা ট্রাই করা ছিল নেওয়ার দরকার নেই। তো ওকে বের হয়েছে, বাইরে হয়েছো, তো এসে পড়েছে এখন, তো ব্ল্যাকটা নিবো। তো চলো বিল করে আর তুলে দিনের জন্য বের হই। আর কিছু লাগবো না, দইটাই দিয়ে দাও খালি। 2 কেজি নয়ন গুড়ের দই নিয়ে নিলাম। আর এখানে অনেক মিষ্টি মিষ্টি আছে, বাড়ি থেকে মিষ্টি মিষ্টি খাই না, তার জন্য মিষ্টি মিষ্টি নেবো না। জন্য মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, হেলমেটটা পরলে একদম পুরো সিঁদুর সিঁদুর হয়ে গেছে, মুখের অবস্থা পুরো খারাপ, ওখানে ঘরের ভিতরে ঢুকতে প্রবলেম আছে। ঠিক আছে, আমরা বিলেদিন পেয়ে গেছি, বিলেদিন থেকে মিষ্টিটা সরি দইটা নিয়ে গেছিলাম 2 কেজি। আর এখন সোজা বাড়িতে ঢুকবো। 2টা দই আর একটা মাজা। আজকে বিরাট বলেছে পয়লা বৈশাখের জন্য তুমি আমাকে যত লুটতে পারো লুটে নাও। বলছে শ্বশুরবাড়ি আসছে, তুমি আমাকে যা যা বলবে আমি একটা দুটাই নিয়ে নেবো। কিন্তু সত্যি কথা বলতে আমি ওকে একটাও কোনো কিছু বলিনি, না শপিং ড্রেসে শপিং করার কথা বলেছি, নাকি এসব দই টইগুলো নেওয়ার কথা বলেছি, কিছুই বলিনি। ওর যা নিয়েছে নিজের থেকে নিয়েছে, আমার লুটার দরকার নেই, ওইগুলো জানে সব কীভাবে কী ইমপ্রেশন জমাতে লাগে সব জানে। ঘরে এসে ঢুকে গেলাম আমি, আর ভাই আর কুটো ছিল উপর, ডাকতে ডাকতে ওদেরকে নিচে নামালাম। আর এখন আমাদেরকে দিয়ে দিয়েছে মায়ের যে লাড্ডু দিয়েছে, লবণ, তারপর বগুড়ি লাড্ডু, মিষ্টি, আর হলো কি এটা মাজা না, কি মাজা না, হ্যাঁ মাজা। আর এই যে ঘর ইসরাম আন্টি কেমন করে বলছে রে ব্যাঙের মতন, এই যে আন্টি আর এই যে মা। আমি আর বিরাট ঘর থেকে কথা বলে বলে আসলাম যে মা আর আন্টি কি পরে থাকবে। বিরাট বলেছিলাম প্রত্যেকবার তো যখনই চাই মা আর আন্টি এই শাড়ি পরে থাকে, তো আজকে শাড়ি পরে থাকবে। কিন্তু আমি বলেছিলাম যে পয়লা বৈশাখ তো মা আর আন্টি নাইটি পরে থাকবে, আর আমি জিতে গেছি। এই যে আন্টিও নাইটি, মাও নাইটি। তুই তো পাতলা হয়ে গেছে তোর কাছে, সত্যি তোরা এত পাতলা লাগতেছে, পুরো আমাকে পাপার মতন পাতলা হয়ে গেছিস রে। অরিশি তুই যে আমাকে পাপার মতন পুরো পাতলা হয়ে গেছিস রে। আন্টি এই শাড়ি, এই শাড়ি তুমি আমার কোনটা রাখো, তারপর একটা দিদি লিয়ে ঠিক আছে। দিদি বলছি আমি ভিডিও কল করতেছি, দেখালাম তুই কোনটা নেবি, তবে বাকি মারে আনতে যাই দেবো। কি তুই যত দিবি পারবি, আমি জানি যেটা সবচেয়ে সুন্দর আমার লিগে রাখবো। দিদিটা রাখা দাও তো তোমার যেটা আমি এটা দিদি লিগে কিনছিলাম, এটা রেখে দেবো। এটা আমি দিদি লিগে আনছিলাম, আর এই দুটোটা তোমার জন্য হালকা হালকা রঙে আনছি। মশারি মশারি টাইপ লাগতেছে। মশারি মশারি টাইপ লাগতেছে বলছো এটা কোন ডিজাইনটা একে ডিজাইনটা কি? এটা হলো আমি তোমাদেরকে দিলাম, তোমরা আজকে বিকালে পরে নিলো। আর এটা হলো আমার শাশুড়ি মা তোমাদের লিগে আনছে। বাবা দেখছো এই চাদর মায়াপুর থেকে, মায়াপুরে ওগুলো আমি আনছি। আর এটা মাও মায়াপুরে আনছে। ওটা তোমার মায়ের লালটা দিবা, ওইগুলো মায়াপুরে। আছে তোমার লালটা? এই দিকে ভিডিও কি আমি বুঝে গেছি ক্লাস করে কেমন লাগছে ভিডিও দেখো তোমাদের? খুব ভালো লাগছে, আমার দিদির ব্লাউজটা খুব পছন্দ হয়েছে, শাড়িটাও খুব পছন্দ হয়েছে। ও নানু এটা তোর, হ্যাঁ তুই এখন ভিডিওটা করে লো, পরেটা পরে দেখিস তুই। জানিস বাবা লেগে, বাবা কই? বাবা দেখো, বাবা ডাকো না, বাবা ডাকো, বাবা ডাকো, ও বাবা বাবা এদিকে এদিকে আও। দেখো তোমার হয় নাকি বিহু গিফট? আচ্ছা ঠিক আছে বাবাটা তো হয়ে গেছে। এইটাই পাপা লেগে, এটা পাপা লিয়ে এম সাইজ বনা এম না হ্যাঁ এটা পাপা লেগে। এটাই তো, এটা হয়ে যাবে, এটা হয়ে ও যাবে। বাবা তুষার লেগে, তুষার লেগে ছিল ভাই, দেখ তো হ্যাঁ পরে দেখ, পরে দেখ। ইসলাম রেখে নামো।
আর এটা থেকে ছোট সাইজের এদিকে দেখো, এদিকে, এই যে এদিকে এদিকে। হ্যাঁ তো এই এই আর এটা আছে দাদার লিগা দাদা এই কালার বিশাল তো না? হ্যাঁ সবাই কি রকমের বিশাল না? আর এটা আছে পাপা বিশাল, আমার বিশাল এরকম আছে। জামাই আছে এটা পাপার আর এটা কুটুর কুটুর লাভ যখন বড় এখন খাই না তুমি ধর। ধরো আর তুমি ধরো আমি ধরো কিন্তু জবি কুকুরটা বেশ সুন্দর কিন্তু কুটু ক্রিসমাসে তো পড়তে পারবি। ভালো লাগছে? হ্যাঁ বা কুটি সবচেয়ে বেশি রিয়াকশনটা দিছে না? কুটির মজা লেগে এদিকে আয়, এদিকে আয়, একটু দেখি। পুরা খুশি এই তোর কি এরকম ওভারসাইজ ভালো লাগেছে? বাবা কি ডান্স করো? আমি এটা মায়াপুর থেকে কুটুর লেগে আনছি। ও এরকম আমার মতন ইউনিক ইউনিক পেন ইউজ করতে ভালো পায়, তো শাকালাকা বুম বুম টাইপ আর কি। দেখি ও ও দাদা ওটা পড়ে গেছে এরকম সেম কালার একটা আছে তো। না না এই কালার নেই কি তুমি ঘরে পরে হচ্ছে ক্রিম ক্রিম পুরো সেম এটাই, ডিজাইনটা সেম এটা কালারটাও সেম পুরা। না ও আন্টি এই টি শার্টটা এখন বিরাটকে গিফট করলো, আর এটা মা আমাকে গিফট করলো, আর এটা হলো দাদা। কি রে সানগ্লাসটা খুলে দিছ যে পয়রা আয়। হুর হুর দাবাং দাবাং হুর হুর দাবাং 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 হুর হুর দাবাং দাবাং ভালো দাবাং ছিল দাবাং। এটা হ্যাঁ ডাইলে সেম লাগছে মা দাও তো দাদার টি শার্টটা দাও। এ পড় তো দেখি হয় নাকি। ওইটা তো তুষার এখন দিলাম যে সেম কালার না? সেম ডিজাইনটা সেম জানো না গড এই কালারটাই তোর ভালো লাগতেছে রে। আমি এক প্রথম দেখাই কইছি না এটাই আমার দাদার বেশি সুন্দর লাগবো। হ্যাঁ নাকি আরে হ্যান্ডসাম বয় তো পুরা। আন্টি আর মা বলেছিল কি ওরা কিচ্ছু বানায়নি আজকে, কিন্তু এখানে অলরেডি বিরাটে বেগুন ভাজি একটা খেয়ে নিয়েছে, ডাল খেয়ে নিয়েছে। আর কি খেয়েছো? এই যে এটা হলো শীতলের বড়া, ছোট মাছ, হাঁসের ডিম, ডাল, আবার এই মাছ। এত কিছু বানানোর পর বলেছে কি কিচ্ছু বানাই নাই, কিচ্ছু বানাই নাই। আর কি লাগে? দাদা দাদা কিন্তু এটা দেখে আমি বহুত খুশি হয়েছি। এটা আর এই যে এটা শীতলের বড়া আর ছোট মাছ। ভাইয়ের তো এত বেশি ভালো লাগছে, আমার শাশুড়ি হাতে বানানো পাচন ওর খেয়ে এত ভালো লেগেছে, ও পুরা টপা টপ খালি। তো কিরকম লাগছে ক মা? দেখবো তো এই ব্যাপার নাকি? আমি কুটুতে একদম কোনো আওয়াজ টাওয়াজ নেই, শীতলের বড়া পায় টপর টপর দিতেছে পুরা একদম। দাদা তোরা তো আমার থেকে বেশি পরিষ্কার লাগতেছে রে। আমার সে বই টই দিয়ে বানাইছে দেখো না দেখো দাদা দেখো আমার থেকে বেশি পরিষ্কার লাগতেছে, আমাদের পরিষ্কার লাগে না। দাদা এখন টাইম হলো সন্ধ্যার 7টা সামথিং কিছু। আর এখন আমরা সবাই রেডি হচ্ছি, যাব একটু ঘুরতে, যেহেতু পয়লা বৈশাখ ঘরে বসে কি করব। আর আমি আছি, বিরাট আছে, দাদারা সবাই বাড়িতে আছে, তো একটু ঘুরতে বের হবো। যাব ডোমিনোজে, ডোমিনোজ যাবো এখানে দুলাজানের। এখন এটা বলতে পারছি না যে ডোমিনোজ তো খোলা থাকবে না, বন্ধ। তো রেডি সেডি তো হয়ে যাচ্ছি। আর আমি আজকে একটা লং গাউন পরেছি, পরে দেখিয়ে দেবো তোমাদের, পরে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, আমরা বলতে আমি, বিরাট, কুটু, তুষার, দাদা, মা আর আন্টি, আমরা এই কজন যাবো। তো মা আর আন্টি যাবে না বলছিল, কিন্তু ওরা তো এমনিতে ঘর থেকে বের হয় না, বের হলে পাড়াতে কত ঘরে যায়। তো ওটার জন্যই বললাম কি চলো তোমরাও যাবে। তো এখন বিরাট রেডি হয়ে গেছে, ছেলেদের আর কি রেডি, একটা প্যান্ট পরলে একটা টি শার্ট পরলে ওদের হয়ে যায়, কিন্তু মেন তো আমাদের দেরি হয়ে যায়। তো ঠিক আছে, আমার আধা আধি তো হয়ে গেছে, এখন শুধু এটা একটু অ্যাপ্লাই করবো, রেডি হবো, তারপর বের হবো। তো চলো ধমাধম আমি রেডিটা হই, তারপর বের হতে পারবো। তো এই যে আমি আর মা কমপ্লিট রেডি, আর এদিকে আন্টি, দাদা, তুষার সবাই রেডি। চলো বের হই। ওদেরকে কিন্তু শাড়িটা পুরো ভালো বানিয়েছে, বাবা পুরা হিরোইন। আর এই যে মা, বাবা পুরা হিরোইন। আর এই যে আমি আজকে এটা পরেছি, আমার ড্রেস, এটা আমার আগের ড্রেস, নতুন ড্রেস না, তবে আমি অনেকদিন পর পরলাম, তো একটু ভালো লাগছে আর কি আমাকে। তো ঠিক আছে, চলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা বের হচ্ছি, চলো ওখানে গিয়ে দেখা হবে আবার। ভাইয়ের বুলেটটার মধ্যে বসবো আমি আর বিরাট, দাদারটাতে বসবে হলো মা, দাদা আর তুষার আর আন্টি। বাবা যাবে না, বাবা কুটুকে শুধু ছেড়ে দেবে। তো চলো বসি এখানে। এসে পড়েছি আমরা, আর পিৎজা অর্ডার করা হয়ে গেছে 4 রকমের, কিন্তু কি করা হয়েছে ওটা আমি জানি না, এই যে বিরাট জানে আর দাদা ওরা জানে। তো এখন হয়তো কোল্ড ড্রিঙ্কস নেওয়া হবে, দেখা যাক কখন কি কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়। মা আর আন্টি বসে গেছে জায়গায়, এখন আমরা আছি এখানে।
চেয়ারগুলো একটু একটু সেপারেট করে আছে, তো আমরা চেষ্টা করবো একটু মিলিয়ে নেওয়ার জন্য যাতে সবাই একসাথে বসতে পারি আর কি। আমরা সবাই একদম একসাথে করে দেখতে পারছো, বলেছিলাম এই টেবিলটা একসাথে করে দিলে ভালো হবে, সবাই একসাথে বসতে পারবো। তো হচ্ছে আমি, মা, দাদা, সবাই একসাথে বসলাম। বাবা গেছে আমার মাংস আনতে, আর বাবা বলেছে মাংস আনতে যে তোরা বসেছে অর্ডার করে নি যা করার। তারপরে আমি এখানে আসবো, এখানে বসা হয়ে গেছে। এসে পড়েছে আমাদের পিৎজা। সব কি একই রকমের নাকি আলাদা আলাদা আছে? সব আলাদা আলাদা আছে। আর এটা হলো কোল্ড ড্রিঙ্কস। চলো, সবাই তীর্থের কাকে ওদের বসে আছে, কখন আমরা পাবো, কখন আমরা কব মিলেগা কব মিলেগা কব মিলেগা। ও কিন্তু সার্ভ করতে খুব ভালো পারে, বিরাট। রেস্টুরেন্ট গেলে ওই আমার বাইরে বেড়াতে ভালো পায়, তো ঘরও ভাত বাইরে দিব কোনো সময়। এটা হলো একটা পিৎজা। দাদা একটা ওপেন কর, সবগুলোর নাম করো, জানোস নাম? এটা চিকেন কিমা। কোনটা চিকেন কিমা? এটা চিকেন কিমা। আর এটা একটা কি চিকেন পেরি পেরি নাকি একটা কুচলা আছে, এটা কোনটা? এটা চারটা পিৎজা ওপেন করা হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস ওপেন করা হয়ে গেছে। এই যে এগুলা না আছে। ফুটু সাবধানে খা, কালকে সকালে দেখিস। ফুটু ভালো করে খাইস, অল দ্য বেস্ট ভাই। কালকে সকালে একটু সাবধানে, জ্বলবো পুরা। ফটো মারতেছ না, খাও খাও। দেওয়া মাত্রই শেষ হয়ে গেল, চকনাচট। একটু আগে এরকম সুন্দর করে এসেছিল, আর এখন খালি শেষ। এতক্ষণ ভিতরে আমরা এত গরমে বসেছিলাম, ভিতরে না বসে আমাদের এখানে বসলে ভালো হতো, কারণ কি এখানে এত হাওয়া, ভিতরে পুরো গরম। 3টা না 4টা এসি ছিল ভিতরে, কিন্তু সবটাই খারাপ, শুধু একটা ভালো ছিল, কিন্তু কভার করতে পারছিল না, এত বেশি গরম ছিল ভিতরে। উফরে এখন বের হলাম। আমরা তো সবাই এসেছিলাম বাড়ির থেকে, শুধু পাপা আসেনি, তো পাপার জন্য একটা নিয়ে নিলাম পিৎজা অর্ডার করে। তো এখন আবার সবাই চলো বাড়ির জন্য রওনা হই। আমরা বাইরে থেকে খেয়ে টেয়ে এখন বাড়ি আসলাম, আর এদিকে দেখো আন্টি আর বাবা বসে গেছে এখানে মধ্যে রিলস বানানো। দেখি দেখি কি করতেছ তুই? বাপরে বাপ, তো কি হইছে? হ্যাঁ ভালো, আর ওইটা ভালো। আরে একটুই কোনো কিছু হয়নি না, এ মজা হয়েছে কিন্তু সত্যি। এখন টাইম হচ্ছে 10:30, মানে 10:30 হয়েছে এখন। আর আজকের রাত্রের মেনু হলো আলু পরোটা আর মাংস। মাংস অলরেডি বানানো হয়ে গেছে, আন্টি হয়তো বানিয়েছে। আর এখানে আমাদের আলু মাখা হয়ে গেছে পুরো পেঁয়াজ দিয়ে, আর এখানে রুটি মাখাও হয়ে গেছে। তবে আজকে আলু পরোটাটা আমি বেলবো, আমি ভিতরে আলু ভরবো, আমি সব কিছু করবো, কারণ কি আমাদের বাড়িতে সবসময় গোল গোল করে আলু পরোটা করা হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে একটু অন্যরকম করে করা হয়। তো গোল গোল আলুটা করে চারিদিকে আলুটা ছড়িয়ে দেয়, কিন্তু মাঝখানটা একটু টাইটেড হয়ে থাকে, ওরকমটা বিরাট ভালোবাসে না। তো আন্টি বলছো ঠিক আছে, যেভাবে বিরাট পছন্দ করে সবার জন্য ওরকম করে বানানোর জন্য, তো আমি ওখানটা করবো। তো ঠিক আছে চলো, আমি গরম করে এসে করছি। আর মাংস টাংসগুলো বানানো হয়েছে, ওগুলো তোমাদেরকে শেয়ার করবো দেখি পরে। আগে বানিনি, কারণ 10:30 বেজে গেছে। তো ঠিক আছে চলো। এখানে আমার আলু পরোটা বানানো হয়ে গেছে, আমি বেলেছি, আর তুষার হলো সেকে নিয়েছে। এই যে আমার এই ভাইটা অনেক হেল্প করেছে আমার, আর আমি বেলে রাখছিলাম, আর কুটু আমাকে হেল্প করেছে। এটাই কি ও নিয়ে তুষারকে দিচ্ছিল। হ্যাঁ না না না, আর এটা হলো আমাকে 2টা দিয়েছে, কিন্তু আমি 2টা পারবোই না। না
তারপরে এখানে এটা হলো বিরাটের বিরাট কো কিরকম হয়েছে গো বিরাট কিরকম হয়েছে গো বিরাট আমি মানে শিখো কিরকম হয়েছে মেন হলো ভিতরে আলু মাখাটাই আলুটা মাখছে হলো মা মানে আলু মাখাটা বলতে হচ্ছে রুটিটা হচ্ছে মোটামুটি কিন্তু আমি যখন ভাজিয়ে ওঠার একদম ভালো হয়েছে মা খাই বেলাটা ভালো হয়নি আবার ডিম আনতি দাদা কত কিরকম হয়েছে ভালো হয়েছে না আমি জানি তো আমার দাদা আর ভাইগুলা আর বাবাগুলাই কই বোঝে ভাই কত যেহেতু আমি বানাইছি শেখছি বানিয়েছি আর কুটুর যেগুলো কেব যেহেতু আমি ভাইরে নিয়া দিছি তো ভালোই হইব মানে আমার কোনো ক্রেডিটই নেই